চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যম দদাতি সপদান্তিকম। বন্দেহং শ্রীগুরুন শ্রীযুক্ত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবংশ চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিতং তং সঞ্জীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে স্বয়ং রূপং শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়েন্মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবতং সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠুকে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়িত গিরিম যৎকৃপাহি তমহং বন্দে শ্রীগুরু দীনতারিণে পরমানন্দ মাধব শ্রী চৈতন্য শরণং। আজকে যে শ্লোকটা আছে শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধ অধ্যায় 2 শ্লোক নম্বর 50। গত দিনের যে আলোচনা হয়েছিল যে আত্মতত্ত্ব ব্যক্তিরা আত্মাকে নিত্য এবং দেহকে অনিত্য বলে জানার ফলে কখনো সুখের বশীভূত হন না। কিন্তু যারা স্বরূপ জ্ঞান রহিত, যাদের স্বরূপ জ্ঞান নেই, মানে আত্মতত্ত্ব জ্ঞান নেই, আত্মার প্রকৃত পরিচয় সে জানে না। স্বরূপ মানে পরিচয়, স্বরূপ মানে তত্ত্ব, আবার স্বরূপত মানে তত্ত্বগত ভাবে, এইভাবে তত্ত্বগত ভাবে যথাযথ পরিচয় ভাবে পরিচিত ভাবে আত্মাকে যথাযথভাবে জানে না, তারাই একমাত্র শোক করা তাদেরই স্বভাব। তাই মহাচ্ছন্ন ব্যক্তিকে শিক্ষাদান করা উচিত। শিক্ষাদান করা অত্যন্ত কঠিন, উচিত নয় না, কঠিন। সে মোহে আচ্ছন্ন না, তাকে যতদিন আত্মার সম্বন্ধে জ্ঞান দান করার জন্য সে যেন তার মাথায় ঢুকবেন, মস্তিষ্কে ঢুকবেন। কারণ যাকে দেখতে পায় না আর যে তাকে অনুভব, যে বিষয়ে তার অনুভব নেই, তো সেখানে তাকে বিশ্বাস করবে, শুনলে এই কান্দে ঢুকবে, ও কান্দে বার করবে। আমরা পাঠেও আমরা সবাই বসি শুনি, কেউ যখন পাঠ করে আমরা শুনি, কোনো অনুভব নেই আর মাথায় ঢুকছে না কি কথা বলছে, মানে আধ্যাত্মিক জ্ঞান তো, জড়জগতের জ্ঞান নয় তো, সেটা একদিনে সকালের উপলব্ধির মধ্যে আসে। আত্মার স্বরূপ জ্ঞান, আত্মাকে যখন কেউ নিজে না জানতে পারে, তখন সে জানতে হবে সে মোহে আচ্ছন্ন আছে, আর সে মোহটা একদিনে কাটে না, দীর্ঘদিন শুনতে 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 সেটা তার মোহটা কেটে যায়। তাই মহাচ্ছন্ন ব্যক্তিকে শিক্ষাদান করা অত্যন্ত কঠিন। এই প্রত্যেকটা লাইন সম্বন্ধে আমরা অবগত হব। তার মোহ কাটাবে,
মোহ যখন কাটে তখন তার সেই চেতনাটা ফিরে আসে। মোহ কাকে বলে? যখন সে মোহে ডুবে থাকে তাকে কি বলা যায় মোহ কি জিনিস? সে তো অজ্ঞানের অন্ধকারে আছে না, প্রকৃত জ্ঞানের আলোকিত আসেন। তাই সে সবসময় যেন সে তার অনুভবের মধ্যে না না সেই বস্তুটাকে দেখতে পাবে, আর না সেই বস্তুটাকে অনুভব করতে, যে দেখতে পায় না আর অনুভব করতে পারে না, তার কাছে এটা তো তার বোধগম্য হবে কি? আদবই তার বোধগম্য হবে। হ্যাঁ, আমার কিছু বোধগম্য তুমি বলছো শুনছি, এই কাজ শেষ, তোমার কথাগুলো কোনো গুরুত্ব হবে না। কিন্তু এটা যদি আত্মা কি সবসময় অনুভব করি, চিন্তা করি আত্মা কিরকম বস্তু, আত্মা কিরকম বস্তু, তাহলে সে তাকে তাকে পরীক্ষা, জড়জাগতিক পরীক্ষা নিরীক্ষা উদাহরণ দিয়ে তাকে বোঝানো যেতে পারে যে আমি এমন একটা বস্তু, ওটা অনুভূতিটাই হচ্ছে আমি। একটা পিন কাটা গায়ে ঢুকে যায়, তখন তার সাথে অনুভব আমরা করতে পারি, যেন কিরকম, কেন আমার শরীর যেন কিরকম ঢুকে গেল, ওই অনুভূতিটাই হচ্ছে আমি। আমি দেহ না। তবু আমরা সেই মোহটা কাটছে না আর কি। যে আমি, আমাকে যখন যখন কথা শুনি যে মাথার চুল টালে লাগছে, বলে হ্যাঁ আমি, ওই যে হ্যাঁ, বলে ওইটা তুমি। সেইটা শোনার পরে নয় আমি এইটা, আমি তাহলে দেহ নয়, মানে নিজেকে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে তো, যে চেতনা, জ্ঞান, ওইটা ওই যে অনুভব, নিজেকে অনুভব করা, নিজেকে উপলব্ধি করাটাই হচ্ছে বড় শিক্ষা। তা অনুভব করাটা, অনুভব আর উপলব্ধি এক কথা না। অনুভব হবে তারপরে উপলব্ধি হবে। উপলব্ধি মানে শিক্ষা। আমি ওর উদাহরণ দিতে পারবো। তো যাই হোক, এটা গতকালে আলোচনা ছিল যে সে প্রসঙ্গে সুখদেব গোস্বামী বলছিলেন যে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকে ছিল সেটা, যে যারা আত্মতত্ত্ব জ্ঞান শূন্য, আত্মতত্ত্ব জ্ঞান শূন্য মানুষ, তাদের বিষয় আসক্ত, মানে দেহভাগে ইন্দ্র চুক্তি পারেন ব্যক্তি প্রচন্ড সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করবে সে বিষয় সুখভোগের জন্যই করবে। দৈহিক সুখভোগের জন্য, দেহের সঙ্গে সম্পর্কে যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য, জড়জাগতিক সুখ, সেটা বিষয় সুখ, সে বিষয় সুখ ভোগের জন্য সে এত সময় দান করে। সেই সমস্ত ব্যক্তিদের কি করতে হয়? বারবার হরিকথা শ্রবণ করতে হয়, আর কীর্তন করতে হয় এবং স্মরণ করতে হয়। এবং বলছে যে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত সাধারণ মানুষদের জানার বহু বিষয় রয়েছে, কারণ তারা আত্মতত্ত্ব সম্বন্ধে অজ্ঞ মানে জানে না, আত্মার তত্ত্ব সম্বন্ধে মানে আত্মার পরিচয় সম্বন্ধে অজ্ঞ। তাই আত্ম উপলব্ধির শিক্ষা গ্রহণ করা উচিত, যাতে জীবনের সর্ব অবস্থাতেই নিজের প্রতিজ্ঞায় অটুট থাকা যায়। প্রতিজ্ঞায় অটুট তখন থাকা যাবে যে নিখুঁত জ্ঞান না থাকলে আমরা যে কোনো প্রতিজ্ঞা করে বসি, বা বেড বা জেদ ধরে বসে থাকি, আমরা যে কোনো বিষয়ে যখন কোনো জেদ করি যে তাহলে বেড হোক, হারাবাদি হোক, মানে আমি হারলে আমি এই টাকা দেবো, না তুমি আমাকে এটা খাওয়াবে বলো, তাহলে এরকম যার যে বিষয়ে মানে আত্মপ্রত্যয়টা বেড়ে যায় যে আমি যেটা বলছি এটা সঠিক, এই যে জ্ঞানটা, সঠিক জ্ঞানটাই লাভ করা হয়েছে, তাতে আত্মপ্রত্যয় বাড়ে কোনটা? যখন জানে যে আমি দেহ নয়, আমি আত্মা।